আর দেশি মুরগি অসুস্থ হলেও আপনার ট্রিটমেন্ট করার একটা সুযোগ পাওয়া যায়, ডাক্তার আনা বা ওষুধ প্রয়োগ করার সময় পাওয়া যায়, যাতে করে চিকিৎসা করলে কিছু না কিছু ভালো হয়, দু একটা ক্ষতি হলেও আর কি সারে ওঠে আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শক বন্ধুরা, আজ আমি আছি শেরপুর শ্রীবদ্দি থানা চক্কাউরিয়া গ্রামে মোহাম্মদ সাইদুর রহমান দেশি মুরগির খামারে। আজকের এই ভিডিওতে জানবো কিভাবে তিনি এই দেশি খামারটি গড়ে তুললেন, সেই সম্পর্কে আজকে আমরা তার কাছ থেকে A to Z জানবো। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি দেশি মুরগি খামার উঠেছেন, জি, এই পরিকল্পনা আপনার কই থেকে পাইলেন? এটা আসলে আমাদের জন্য আমরা যে আয়ের উৎস থেকে চিন্তা ভাবনা করে দেখি যে আসলে সাইডে আরো অনেকেই এরকম খামার গড়ে উঠছে, অনেকে ভাবে গড়ে উঠছে। কেউ পোলট্রি খামার, কেউ আপনার টাইগার মুরগি, আবার আছে আপনার টার্কি মুরগি, বিভিন্ন জাতের। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের আসলে অল্প পুঁজির মাধ্যমে যে দেশি মুরগি খামারটা করলে মোটামুটি একটা মানে অসুস্থ থেকেও মোটামুটি কম হয়, অসুস্থ কম হয় বা এটা লাভজনক বেশি হয়। বিধায় আমি এই পরিকল্পনা নিয়েছি যে দেশি মুরগি খামারই আমার জন্য ভালো আর কি। আচ্ছা, এর এর আগে কি আরো তুলেছেন দেশি মুরগি? হ্যাঁ, এর আগে আমি দেশি মুরগি তুলতেছি দীর্ঘ প্রায় 1 বছর যাবত। হ্যাঁ, আর কই সেট করছেন? এটা নিয়ে আপনার চতুর্থ সেট চলতেছে, চতুর্থ সেট। আর এর আগে আমার ছিল পোলট্রি মুরগির কয়েকবার লোকসান হওয়ার পরে দেশি আমি তুলছেন? পরে আমি দেশি পরিকল্পনা নিই। যাই হোক, দেশি মুরগি করার পর থেকে মোটামুটি আহ, কিছু বেসংখ্য লাভ না হলেও তেমন একটা লস হয় না আর কি। আচ্ছা, এখন কত আপনার এখানে আছে আপনার 1050টার মতো মুরগি আছে আর কি। 1050টা? হ্যাঁ, আরেকটা করে খালি আছে, নগদে উঠাবো আজ থেকে মানে 10-15 দিন পরে আবার উঠাবো। আচ্ছা, ওইটা কত টাকা পিস উঠাইছেন? এটা আপনার বাচ্চার দাম ছিল আপনার 42 টাকা পিস। 42 টাকা? 42 টাকা পিস ছিল। আচ্ছা, এটা কি আপনি ডিলারের মাধ্যমে নিয়েছেন নাকি আপনি? না, এটা আমি ডিলারের মাধ্যমে নিয়ে আসিনি। আমি আসলে আহ, অনেক থেকে মোবাইল কালেকশন করে জামালপুর থেকে আমি এই বাচ্চাগুলো নিয়ে আসছি। আমি আমার মারফতে নিয়ে আসছি, ডিলার আচ্ছা মারফতে আচ্ছা, নিয়ে আসিনি। তাহলে আপনি কি পুরা ক্যাশ দিয়ে নিয়েছেন? হ্যাঁ, পুরা কেসে নিয়ে আসি। পুরা ক্যাশ। আচ্ছা, 1050টি, তাহলে কত টাকার বাচ্চা নিয়েছেন আপনি? এটা আপনার 1050টা বলতে আপনার ওই যে 42,000 টাকা 1000 বাচ্চা। 42,000 টাকা? হ্যাঁ, আর এই 50টা বাচ্চার মধ্যে মনে করেন 5টা বাচ্চা ফ্রি দিছিল। এই 42,000 টাকা দিতে হয়েছে নাকি কিছু বাকি রাখছেন? 1 টাকাও বাকি নেই, সম্পূর্ণ ক্যাশ। এবং কিছু নেওয়ার আগে আপনার কিছু টাকা তাদেরকে পেমেন্ট করতে হয়, অর্ডার দিতে হয়। অর্ডার দেওয়ার পরে 1 সপ্তাহ পরে তারা ডেলিভারি দেয়, এবং কি সেই দিন আমরা আমাদের বাচ্চাটাও গিয়ে নিয়ে আসতে হয়, মানে আনতে হয় আর কি ওদের কাছ থেকে আর কি। তাই? জি। আচ্ছা, এদের আপনার বয়স কই দিন? এটার বয়স চলতেছে আপনার আজকে 33 দিন। 33 দিন? 33 দিন। এই 1000 বাচ্চা আপনার কয়টি বস্তা খাইছে? এই 33 দিনে আপনার বস্তা খাইছে 9টা রানিং। 9টা রানি? 9টা রানিং। আর বস্তা কত করে কিনছেন? বস্তা এগুলো আপনার বস্তার দাম তো এখন আসলে মুরগি পালন করা সম্ভব হয় না। যেমন আগে এই খাদ্যগুলো ছিল আপনার 2500-2600 টাকা, আর এখন দেখা গেছে একটা খাদ্যের দাম 3200-3300 টাকা ধরে ডিলাররা। আচ্ছা আচ্ছা, এদের কদিন পালতে হবে? এদেরকে আমরা মোটামুটি 80 দিন পর্যন্ত পালবো আর কি। 80 দিন পর থেকে এটা বেচা বিক্রি চিন্তা ভাবনা করবো আর কি। 80 দিন মানে 3 মাসের উপরে? না, 2 মাসের উপরে। 2 মাসের উপরে? 2 মাসের উপরে। 3 মাসের কাছে আছে? 3 মাসের কাছাকাছি, অর্থাৎ 90 দিনের মধ্যে লট ক্লিয়ার হবে আর কি। আচ্ছা, 90 দিন আপনার কত বস্তা খাইতে পারে 1000 মুরগি? 90 দিনে 1000 মুরগি আপনার মোটামুটি প্রায় 35-36 বস্তা। 35 বস্তার দাম কত করে? আপনার এই টাকা করে 3300 টাকা করে 3300 টাকা ডিলার পয়েন্ট থেকে ধরে। আচ্ছা, যখন 90 দিন ওই সময় যখন বিক্রি করবেন, ওয়েট কই কেজি করে আসবে? এটা আমরা আবার এসে মোটামুটি 800 এরকম গ্রাম আর কি পার মুরগিতে আসবো আর কি। কত করে পিস বিক্রি করা হবে? এটা তো আসলে বাজারের উপর নির্ভর করে। অনেক সময় বাজার একটু কম থাকে, আবার বাজার ভালো হলে মোটামুটি ভালোই হয়। যেমন 450 টাকা, 430 টাকা বা 400 টাকা এরকম।
আচ্ছা, আপনার এর থেকে কত টাকা লাভ এটা দেখছেন? তো আসলে খামারের পরিচালনার উপরে এবং কি মুরগির ওয়েটের উপরে একটা ভিত্তি করে এটা মোটামুটি অ্যামাউন্ট আসে। তো দেখা যাবে যে মোটামুটি যদি ওজন ভালো আসে বা যদি বাজার বিক্রি ভালো থাকে তাহলে 1,000 বাচ্চার মধ্যে মিনিমাম 40 থেকে 50,000 টাকা এর ইনকাম এর হয়। আগে কি দেশি মুরগি বাচ্চা উঠাইছিলেন? হ্যাঁ, এর আগে দেশি মুরগি উঠাইছি, বললাম তো যে এটা নিয়ে আমার চতুর্থ সেট চলতেছে, আগে তিনটা সেট চলে গেছে। এর আগে কত উঠাইছিলেন এর আগে আপনার ছিল এই সেটের মধ্যে ছিল 1400 মুরগি ছিল, দেশি মুরগি? দেশি মুরগি। তো জায়গাটা একটু সংকীর্ণ হওয়ার কারণে 1400 জায়গায় এখন 1000 উঠে আর কি। আচ্ছা, 1400 তুলেছেন, কত টাকা লাভ আয় হচ্ছিল আপনার? ওখানে মোটামুটি 60-65 হাজার টাকা হয়েছিল গ্যাসের চালানো। তাহলে কি ব্রয়লারের চেয়ে এই দেশি মুরগি পালন এটা আসলে জার্জির থেকে জায়গা থেকে সেই তো ভালো জানে। আসলে ব্রয়লার মুরগি আমি এক সময় করতাম, মোটামুটি লস হওয়ার পরে আমি দেশি মুরগিতে চলে আসছি। আর ব্রয়লার মুরগির আপনার অসুবিধাটা হলো যদি অসুস্থ হয়ে যায়, হুট করে অসুস্থ হয়ে যায়, সেই ট্রিটমেন্ট করতে করতে দেখা যায় অনেক মুরগি মারা যায়। মৃত্যুবরণ করে। আচ্ছা, তখন দেখা যায় যে একটা লসের সম্মুখীন হয়, সেটা চিকিৎসা করার সুযোগ পাওয়া যায় না। আর দেশি মুরগি অসুস্থ হলেও আপনার ট্রিটমেন্ট করার একটা সুযোগ পাওয়া যায়, ডাক্তার আনা বা ওষুধ প্রয়োগ করার একটা সময় পাওয়া যায়, যাতে করে চিকিৎসা করলে কিছু না কিছু ভালো হয়, দু একটা ক্ষতি হলেও আর কি সারে ওঠে আর কি। দেশি এর পারফেক্ট। হ্যাঁ, এই জন্য পারফেক্ট, যার জন্য আমি ব্রয়লার বাদ রেখে আমি দেশি মুরগি আর কি করতেছি আর কি। এখন যে গরমের সিজন, হ্যাঁ, গরমের সিজন বলে একটা কথা আছে, যেমন ব্রয়লার মুরগি আপনার গরমে স্টক করে নানান ধরনের হয়। তো দেশি মুরগি হাই তাপ হলেও তেমন স্টক করার সম্ভাবনাটা খুবই কম। মোটামুটি একটু যদি দুপুরবেলা একটু স্যালাইন বা লেবুর পানি দেওয়া যায় তাহলে স্টক করার সম্ভাবনা খুব কম থাকে আর কি। ফ্যানের ব্যবস্থা করছেন? না, এটা ফ্যান লাগে না আসলে, দেশি মুরগি আমার কোনো ফ্যান লাগে না, আমি ফ্যানের কোনো ব্যবস্থা করি নাই। দেশি মুরগির একটু ফ্যানের ব্যবস্থা অসুবিধা আছে, সুবিধার থেকে অসুবিধা একটু বেশি আছে। তাই? অনেক সময় এই বাচ্চাগুলো উড়াউড়ি করে ও আচ্ছা, ফ্যানে যায় আঘাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ও, যার জন্য ফ্যানের ব্যবস্থা হয় না। অথচ স্ট্যান্ড ফ্যান ব্যবহার করলে করা যায়, তো আসলে প্রয়োজন হয় না যেরকম। ঠান্ডা জায়গা আছে মোটামুটি সাইডে ঠান্ডা জায়গা আছে, যার কারণে আমার ফ্যানের কোনো প্রয়োজন হয় না। সম্মানিত দর্শক বন্ধুরা, আজ আমরা ভাইয়ের কাছ থেকে দেশি মুরগির পালন সম্পর্কে একটু জানলাম। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম